অবরোধ হচ্ছিল এবং কি জানেন এই সম্বন্ধে? অবরোধ একটা হচ্ছিল, যেটা আমরা জানতে পেরেছি যে ঝড়খালি লস্করপুর একদম বিবেকানন্দ শিশু শিক্ষা নিকেতনের পাশে একজন মদের লাইসেন্স পেয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই মদের লাইসেন্স পাওয়াকে কেন্দ্র করে ঝড়খালি 1 নম্বর লস্করপুর সহ সারা ঝড়খালির সাধারণ মানুষ, মা বোনেরা, তারা স্বতঃস্ফূর্তভাবে এক জায়গায় জড়ো হয়ে একদম গ্রামের মধ্যে যেহেতু মদের লাইসেন্স, তার জন্য তারা প্রতিবাদ এবং অবরোধ বিক্ষোভে সামিল হয়েছে। আমরা এই প্রতিবাদ বা অবরোধ বিক্ষোভকে আমরা সমর্থন জানাচ্ছি, কারণ ঝড়খালি 1 নম্বর লস্করপুরে একটা বিবেকানন্দ শিশু শিক্ষা নিকেতন আছে এবং সেই একদম সন্নিকটে সেই লাইসেন্স পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশিও একটা বড় ঠাকুরের মন্দির ছিল, দীর্ঘদিন ধরে সেখানে গ্রামের মায়েরা পূজা অর্চনা করত, কিন্তু রাতের অন্ধকারে এই বিপ্লব মণ্ডল, মানে যার স্ত্রীর নামে লাইসেন্স হয়েছে, সেই বিপ্লব মণ্ডলের কিছু মানে সমাজ বিরোধীদের নিয়ে রাতের অন্ধকারে সেই মন্দিরকে ভেঙে দিয়ে সেখানে ভুল তথ্য আবগারি দপ্তরকে দিয়ে তিনি একটা লাইসেন্স বের করেছে। সেই জন্য গ্রামবাসীর পক্ষ থেকে এই অবরোধ চলছে। এই মদের লাইসেন্স যদি গ্রামের মধ্যে থাকে, তাহলে আগামী যে ছোট ছোট শিশুরা, যারা আগামী ভবিষ্যৎ প্রজন্ম, তারা আস্তে আস্তে খারাপ দিকে যাবে বলে গ্রামবাসীরা মনে করছে এবং আমাদের যে শিক্ষা, আমাদের সংস্কৃতি, সেটা বিনষ্ট হবে। তার কারণে যে গ্রামবাসীদের বিক্ষোভ এবং অবরোধ, আমরা একজন ঝড়খালির মানুষ হিসাবে এই বিক্ষোভ, অবরোধ এবং প্রতিবাদকে সম্পূর্ণরূপে সমর্থন করছি। আপনাদের তরফ থেকে কোনো ব্যবস্থা না হবে? হ্যাঁ, অবশ্যই আমরা প্রশাসনিকভাবে আমরা নিশ্চয়ই বিভিন্ন দপ্তরে আমরা লিখিতভাবে অভিযোগ দায়ের করে যে অবিলম্বে এই লাইসেন্স, গ্রামের মধ্যে দেওয়া যে লাইসেন্স, তার বাতিল হওয়ার যে করণীয় কাজ, আমরা নিশ্চয়ই সেই সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে আমরা লিখিতভাবে জানাবো। আমার নাম আমি বিধান বাইন, তৃণমূল কংগ্রেস ঝড়খালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। বসেছেন, কি জন্য আন্দোলন করছেন? আমাদের এখানে মদের লাইসেন্স দিয়েছে, সেটা এখান থেকে তুলতে হবে, তার জন্য বসেছি। কোথায় দিয়েছে মদের লাইসেন্স? আমাদের স্কুলের পাশে, সেখানে হচ্ছে শনি মন্দির আছে, ঝড়খালি 3 নম্বর বিদ্যাসাগর পল্লী। মদের লাইসেন্স দিয়েছেন, সেই কারণে রাস্তা অবরোধ করেছেন? হ্যাঁ হ্যাঁ। কেন রাস্তা অবরোধ করলেন কেন? সেই জন্য যে আমাদের ঘরের ছেলে মেয়ে আছে, বউ, মানে সব পুরুষ আছে, সবাই মিলে বৌঝি সবাই আছে, এইসব যদি খেয়ে দিয়ে বাড়ি এসে অত্যাচার করে, তাহলে তো আমরা সহ্য করবো না। ওই জন্য এটা এখানে হতে দেবো না। কি নাম কি আপনার? রীতা সরকার। যারা অবরোধ করছেন সবাই কি গ্রামবাসী? হ্যাঁ, আমরা সবাই গ্রামবাসী। আপনারা এই রাস্তায় বসে আন্দোলন করছেন কেন? আজকে আমরা রাস্তায় বসে আন্দোলন করছি বিপ্লব মণ্ডলের স্ত্রী প্রতিমা মণ্ডল আজকে আমাদের এই ঝড়খালি 2 নম্বর লস্করপুর মদের লাইসেন্স পেয়েছে। আমরা এখানে আমাদের প্রাইমারি স্কুল, বাচ্চারা পড়াশুনো করে স্কুলে, পাশে বড় ঠাকুরের মন্দিরটাও ভেঙে দিয়ে উনি আজকে এই মদের লাইসেন্সটা করেছে। আমরা সবাই মিলে ঝড়খালি অঞ্চলের মানুষ একতাবদ্ধ হয়েছি যাতে স্কুল পাঠশালাগুলো ভালো চলে এবং প্রত্যেকের অনুরোধ যাতে স্কুলের ধারে উনি যেন মদের লাইসেন্সটা না পায় এবং না যেন ব্যবসা করতে পারে, এর জন্য আজকে আমরা এই রাস্তায় নেমেছি। আপনার নাম কি? আমার নাম অজয় রায়। মদের লাইসেন্স দিলে কি অসুবিধা হতো? মদের লাইসেন্স দিলে অসুবিধা, আমাদের পাশে স্কুল, প্রাইমারি স্কুল, এখানে একটা জুনিয়র হাই স্কুল, পাশে ওদের একটা হিরোভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যা মন্দির, বাচ্চারা পড়াশুনো করে স্কুলে, মা বোনেদের বিশাল সমস্যা, মদ খেয়ে বাড়িকে ঝামেলা করে প্রত্যেকে, এবং নতুন করে আবার যাতে অশান্তি না হয় তার জন্য আমরা রাস্তায় অবরোধে নেমেছি, যাতে ওই প্রতিমা মণ্ডল আমাদের লাইসেন্স না পায় এবং উনি বর্তমানে MR ডিলার এখানকার।